হ্যালো স্টুডেন্টস, কিছু ছাত্রছাত্রীর অনুরোধে আজকে লিও টলস্টয়ের লেখা দ্য থ্রি কোশ্চেন্স, যেটি সিবিএসই বোর্ডের ক্লাস 7 সিলেবাসে আছে এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর ক্লাস 12 আছে, সেটি আজকে বাংলাতে পড়াবো। তো যারা সিবিএসই বোর্ডে ক্লাস 7 পড়ো এবং যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 পড়ো, তারা এই ভিডিওটি ফলো করতে পারো। এবং যারা এই ক্লাস দুটোতে পড়ো না, তারাও এই ভিডিওটি ফলো করতে পারো, কারণ এখানে যে 3টে প্রশ্নের কথা বলা আছে সেটি আমাদের জীবনের সিলেবাসে খুব গুরুত্বপূর্ণ। তো দ্য থ্রি কোশ্চেন্স লিখেছেন লিও টলস্টয়, যিনি একজন বিখ্যাত দার্শনিক ছিলেন এবং একজন বিখ্যাত নভেলিস্টও ছিলেন। তিনি আন্না কারেনিনা এবং ওয়ার অ্যান্ড পিস লিখেছিলেন। যেহেতু তিনি দার্শনিক ছিলেন, সেহেতু ফিলোসফিক্যালি তিনি এই অংশটি উপস্থাপন করেছেন আমাদের সামনে। তো মেইন অংশে যাওয়ার আগে আমাদের কিছু ওয়ার্ড মিনিং জানা দরকার। প্রথমে আমরা কিছু ওয়ার্ড মিনিং জেনে নিই। আমরা আজকে পড়ব দ্য থ্রি কোশ্চেন্স। It once occurred to a certain king that if always he knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. একদিন একজন রাজার মাথায় একটা চিন্তা আসলো যে যদি সে সবসময় জানে যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এবং যদি সে জানে যে তার আশেপাশে যারা আছে তাদের মধ্যে কার কথা সঠিক শোনা উচিত এবং কাদেরকে বা কাদের অ্যাভয়েড করা উচিত, বা তার প্রকৃত মিত্র কারা, এটা যদি সে জানতে পারে, এবং সর্বোপরি যদি সে সর্বদা জানে যে কোন কাজটি তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, এই 3টি প্রশ্নের উত্তর যদি সে ঠিকঠাক জানে, তাহলেই সে কোনো কাজ গ্রহণ করলে সে কাজটা সে সঠিকভাবে না করে থাকতে পারবে না। হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, যে কোনো কাজ গ্রহণ করলে সে কখনোই ব্যর্থ হবে না। তাহলে রাজার মাথায় আসলো 3টে কোশ্চেন। 3টে কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য রাইট টাইম, হু আর দ্য রাইট পিপল টু লিসন টু, অ্যান্ড what was the most important thing to do. And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action and who were the most necessary people and how he might know what was the most important thing to do. এবং এই চিন্তা যখন তার মাথায় আসলো, তিনি তখন ঘোষণা করলেন, প্রক্লেইমড মিন্স অ্যানাউন্সড, ঘোষণা করলেন থ্রু আউট হিজ কিংডম, তার সারা দেশ জুড়ে, যে সেটা গ্রেট রিওয়ার্ড দেবে, পুরস্কার দেখবে তাকে, হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে তাকে শিক্ষা দিতে পারবে বা বলতে পারবে যে কোনো কাজের রাইট টাইম কোনটা, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ কারা, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং কেমন করে সে জানতে পারবে তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, যেটা তাকে করতে হবে।
এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য কিং, বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। এবং লার্নড মেন, এডুকেটেড মেন, স্কলার, যারা জ্ঞানী গুণী মানুষ, তারা রাজার কাছে আসলেন, বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তারা সকলেই আলাদা আলাদা উত্তর দিলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, তার প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন one must draw up in advance a table of days, months and years, and must live strictly according to it. প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ বললেন যে কোনো কাজের সঠিক সময় কোনটা সেটা জানতে হলে একজনকে আগে থেকেই, ইন অ্যাডভান্স, আগে থেকেই a table of days, months and years, অনেক দিন ধরে একটা পরিকল্পনা করতে হবে, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেই পরিকল্পনা অনুসারে তাকে অবশ্যই চলতে হবে। তার মানে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা সেটা বোঝবার জন্য কিছু মানুষের মত অনুসারে আগে ভাগেই তাকে পরিকল্পনা করতে হবে এবং তার জন্য অনেক সাজসজ্জা করতে হবে। অনলি দাস সেড দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম। তারা বললেন কেবলমাত্র এমনভাবে, অনলি দাস, কেবলমাত্র এমনভাবেই, সেইড দিয়ে তারা বললেন কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলেই সমস্ত কিছু তার সঠিক সময়ে করা সম্ভব হবে। আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোরহ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। অন্য কেউ কেউ আবার বললেন, বা অন্য কেউ কেউ আবার ঘোষণা করলেন যে ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া, বিফোরহ্যান্ড, আগে ভাগে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় বের করা, আগে ভাগে বের করা, বিফোরহ্যান্ড বের করা ইম্পসিবল, কেউ কেউ বললেন। বাট দ্যাট not letting oneself be absorbed in idle pastime, one should always attend to all that was going on and then do what was most needful. But that not letting oneself be absorbed in idle pastime, কিন্তু তাই বলে একজনের অবশ্যই আইডল পাস্টাইম, তার অতীতকে নিয়ে অলসভাবে অ্যাবজর্ব, নিমগ্ন থাকা কখনোই উচিত নয়। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যা চলছে সেগুলো সম্পর্কে তার সম্যক ধারণা থাকা উচিত একজনের। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপরই যেটা মোস্ট নিডফুল, সব থেকে বেশি প্রয়োজন যেটি, সেই কাজটি করা উচিত। আদার্স again said that however attentive the king might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. অন্যান্য যারা ছিলেন তারা বললেন যে however attentive the king might be, রাজা যতটাই অ্যাটেন্টিভ, মনোযোগী হোক না কেন, to what was going on, যা চলছে সেই ব্যাপারে, it was impossible for one man, এটা একজন মানুষের পক্ষে অসম্ভব, টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া বা ঠিক করা, কারেক্টলি, সঠিকভাবে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের জন্য সঠিক সময় বের করাটা যে কোনো মানুষের পক্ষে ইম্পসিবল, অসম্ভব। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, কিন্তু তার কাউন্সিল অফ ওয়াইজ মেন জ্ঞানী মানুষের একটা কাউন্সিল তৈরি করা উচিত। হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তাকে সাহায্য করবে, হেল্প করবে, টু
টু ফিক্স দ্য প্রপার টাইম, সঠিক সময় কোনটা হবে সেটা, সেই টাইমটা ফিক্স করার জন্য, ফর এভরিথিং। বাট দেন এগেইন আদার সেইড দেয়ার ওয়ার সাম থিংস which could not wait to be laid before a council. কিন্তু তখন আবার অন্যান্য কেউ কেউ বললেন যেটা অসম্ভব। কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু কার্যকলাপ সামনে চলে আসে যখন সিদ্ধান্ত নেওয়ার জন্য কাউন্সিলের জন্য অপেক্ষা করার সম্ভব হয় না, বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট। মানে যে সমস্ত কাজের জন্য তাকে তখনই সিদ্ধান্ত নিতে হয় সেই কাজটা সে করবে কি করবে না। যেমন যদি বাইরে থেকে কোনো শত্রু তার দেশকে আক্রমণ করলো হয়তো, রাজা কি তাহলে সেই আক্রমণ প্রতিহত করবার জন্য বা তখন প্রতিহত করবে কি না, কেমন করে করবে, তার জন্য কি কাউন্সিলের সাথে আলোচনা করার জন্য কি ওয়েট করবে? ইম্পসিবল। তাহলে তাকে তখনই সিদ্ধান্ত নিতে হয়। But about which one had at once to decide whether to undertake them or not. But in order to decide that, one must know beforehand what was going to happen. But in order to decide that, সুতরাং সেই কাজটা সে করবে বা করবে না, সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একজনের অবশ্যই আগেভাগেই জানতে হবে what was going to happen, কি ঘটতে চলছে, কি ঘটতে যাচ্ছে। পারিপার্শ্বিক যা ঘটনা, সমস্ত ঘটনা সম্পর্কে একজনের ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। যদি সে ধারণাটা তার থাকে তাহলেই সঠিক সময়ে কোন কাজটা করতে হবে সেই বিষয়ে তার সম্যক ধারণা থাকবে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট, অ্যান্ড দেয়ারফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস। কেউ কেউ বললেন কেবলমাত্র ম্যাজিশিয়ানস, একজন ম্যাজিশিয়ানই এটা জানতে পারে আগেভাগে। সুতরাং সঠিক সময় কোনটা কোনো কাজ করবার ক্ষেত্রে, সেই সঠিক সময়টা জানবার জন্য একজনের অবশ্যই ম্যাজিশিয়ানের সাথে কনসাল্ট করা উচিত। কনসাল্ট মানে আলোচনা করা। ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন। একই রকমভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরও ছিল ভ্যারিয়াস, বিভিন্ন রকমের। সাম সেইড, কেউ কেউ বলেছিলেন দ্য কিং মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স। কেউ কেউ বললেন রাজার সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন কাউন্সিলার্স, যারা তার সভাসদ। আদার্স, অন্যান্যরা বললেন দ্য প্রিস্ট, পুরোহিত পুজো অর্চনা করেন, ভগবানকে সন্তুষ্ট করেন, ভগবান সেই জন্যই রাজাকে ভালো রাখেন, তাহলে তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে প্রিস্ট। আদার্স দ্য ডক্টরস। অন্যান্যরা আবার বললেন না, রাজার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে ডাক্তারেরা। কারণ রাজা যখন অসুস্থ হন তখন তো তাকে সুস্থ করে তোলেন ডাক্তার, তাহলে তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ ডক্টরস। While some say the warriors were the most necessary. Warriors, যোদ্ধা। যখন কেউ কেউ বললেন যে যোদ্ধা, যারা সৈন্য, তারাই সব থেকে গুরুত্বপূর্ণ রাজার কাছে। To the third question, as to what was the most important occupation. তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে যেখানে প্রশ্নটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, এই প্রশ্নের উত্তরে some replied that the most important thing in the world was science. কেউ কেউ উত্তর দিলেন যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান। Others said it was skill in warfare. অন্যান্যরা বলল আবার যে ওয়ারফেয়ার, যুদ্ধ। And others again that it was religious worship. এবং অন্যান্যরা আবার পুনরায় তারা বললেন না, এটা রিলিজিয়াস ওয়ারশিপ, ধর্মীয় পূজা অর্চনা, এটাই রাজার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। All the answers being different, the king agreed with none of them and gave the reward to none.
সমস্ত উত্তরগুলোই আলাদা হওয়ার কারণে, ডিফারেন্ট হওয়ার কারণে, আলাদা হওয়ার কারণে দ্য কিং এগ্রিড উইথ নান অফ দেম, রাজা কারোর সাথেই সহমত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, রিওয়ার্ড পুরস্কার, এবং কাউকেই পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স, কিন্তু এখনও স্টিল উইশিং, এখনও তার ইচ্ছা আছে টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স, সঠিক উত্তর খুঁজে পাওয়ার, টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নের। হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, তিনি ঠিক করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন একজন হারমিটের পরামর্শ নেবেন। হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে হারমিট ওয়াইডলি রিনাউন্ড ছিলেন, রিনাউন্ড মানে বিখ্যাত ছিলেন, ওয়াইডলি রিনাউন্ড ছিলেন, প্রচুর বিখ্যাত ছিলেন ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য, উইজডম জ্ঞান। তার সাথে দেখা করবার, তার সাথে কনসাল্ট করবার ইচ্ছা হলো তার, টু ফাইন্ড দ্য আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স। সো স্টুডেন্টস, আজ এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং পড়াশোনা সম্পর্কিত কোনো পরবর্তী ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। এবং এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো,